হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র 3 দিনেই চুল পড়া বন্ধ করে দেওয়ার এমন একটা অসাধারণ তেলের রেসিপি। তো চলো তাহলে শুরু করা যাক ভিডিওটা। যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এমন নতুন নতুন ভিডিও দেখবার জন্য। মাত্র সমস্ত উপকরণ জোগাড় করার পরে মাত্র 15 মিনিট টাইম নিয়েই এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা তোমরা তৈরি করে নিতে পারবে খুব সহজেই ঘরেই। আর ঘরোয়া উপকরণ দিয়ে এই তেলটা এতটাই কার্যকরী যে তোমাদের চুল পড়া এবং চুলের যাবতীয় সমস্যা কিন্তু এক নিমিষেই দূর করে দেবে। তার জন্য আমাদের লাগবে, দেখো এখানে জবা ফুল আর জবা পাতা। আমি এখানে বেশ খানিকটা জবা ফুল নিয়ে নিয়েছি, যাতে চুলের কালারটাকে ধরে রাখতে এবং চুল লম্বা করতে জবা পাতা কিন্তু খুবই কার্যকরী একটা উপাদান। তারপর নিয়ে নিয়েছি জবা পাতা, এটাতেও কিন্তু খুবই চুল লম্বা করে এবং স্মুথ করতে সাহায্য করে। তোমরা দেখতেই পাচ্ছ যে চুলে কীরকম সাইন, এবং এটা ন্যাচারাল কিন্তু একটা উপকরণ যেটা কিনা সিল্কি, স্মুথ এবং শাইন করতে খুব সাহায্য করে। তো আমার চুলে তোমাদেরকে দেখালাম, তো এবার তোমরা দেখবে যে এই হেয়ার অয়েলটার উপকারিতাটা কি। তো তোমরা 3 দিনের মধ্যেই কিন্তু এর রেজাল্টটা একেবারে হাতের নাগালে পেয়ে যাবে। এরপর লাগবে কারি পাতা। কারি পাতাও কিন্তু চুলের একটা ম্যাজিক্যাল উপকরণ, যেটা কিনা তোমাদের চুল পড়া এবং চুলের গোড়া ফাটা এবং খুশকি দূর করতে এবং যাবতীয় স্ক্যাল্পের সমস্যা দূর করতে কিন্তু কারি পাতা খুবই উপকারী। চুল লম্বা করবে, ঘন করবে এবং কালো করতেও কিন্তু সাহায্য করে এই কারি পাতা। তো অবশ্যই কিন্তু তোমরা এক ঘরে কারি পাতার গাছ কিন্তু লাগিয়ে রাখো। কোনো কিছু না পেলেও কিন্তু কারি পাতা দিয়েও এই হেয়ার অয়েলটা তৈরি করতে পারবে। কারি পাতার এতটাই গুণ যে সমস্ত চুলের যাবতীয় সমস্যাকে দূর করে মাত্র 3 দিনে। মোটামুটিভাবে আমরা সমস্তটাই কিন্তু তুলে নিয়েছি। ও আরেকটা জিনিস মনে হলো যে না, ফাঁকে একটু দেখানো দরকার আছে, সেটা হচ্ছে আমাদের এই কাঁচা লঙ্কা গাছটা এত বেশি পরিমাণে ফলন হয়েছে, তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। তো চলো তাহলে আজকে আবারও ফিরে আসা যাক মেন ভিডিওতে। তো আমি এখানে ব্যবহার করেছি ভিংরাজ বা কেশুতি পাতা। এটাও কিন্তু চুলের জন্য খুব ভালো একটা উপাদান। চুল কালো করতে এবং অবাঞ্ছিত হেয়ার ফল থেকে বাঁচার জন্য, চুলটা নতুন গজাবার জন্য এই ভিংরাজ কিন্তু ব্যবহার করা হয়। তার সঙ্গে নিয়েছি খোলা সমেত পেঁয়াজ। পেঁয়াজও কিন্তু আমাদের চুল গজাতে বা চুলের গোড়া মজবুত করতে অনেক বেশি সাহায্য করে এবং নতুন চুল বা যাদের শর্ট হেয়ার তাদেরকে অনেক বেশি লম্বা করতেও সাহায্য করে এই হেয়ার অয়েল। আর নিয়েছি কালো জিরে আর মেথি। এটাও কিন্তু অবাঞ্ছিত হেয়ার ফল এবং টাকের সমস্যা দূর করতে সাহায্য করে। আর নিয়েছি সর্ষের তেল। এটা অপশনাল, চুলটা কালো করতে সর্ষের তেল কিন্তু অনেক বেশি উপকারী। ভিংরাজ আগে থেকেই তোমাদেরকে বলে দিলাম। এরপর দেখো কড়াইতে সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। আর কিন্তু সেরকমভাবে গরম করব না। প্রথম 2 মিনিট সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তোমরা যারা গ্যাসে করবে তারা গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে ভালো করে গরম করে নেবে, তারপরে কিন্তু গ্যাসটাকে অফ করে দেবে। দেখো আমি এখানে কি করলাম, যে প্রথমে সর্ষের তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়ে সমস্ত উপকরণ একে একে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কি হবে, আস্তে আস্তে ধীরে ধীরে তোমার এটা হতে থাকবে। এখানে আমি ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে শুধু কোকোনাট অয়েল নিতে পারো। তো এখানে দেখো আমি এখানে সমস্ত উপকরণ দিয়ে বেশ খানিকটা আমি এখানে নারকেল তেল দিয়ে দেবো। এটা এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখবে সমস্ত উপকরণ কিন্তু এই সরষের তেলের সঙ্গে কিন্তু ভালোভাবে কুক হয়ে যাচ্ছে। তাহলেই বুঝবে যে এই হেয়ার অয়েলটা থেকে ভালো যে নির্যাসটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। এরপর দেখো আমার গ্যাসটাকে আর কোনো কিছু না করে বা উনুনটাকে কোনো কিছু জাল না দিয়ে
আমি এবারে সর্ষের তেল আর নারকেল তেলের আবারও বেশ খানিকটা দিয়ে দিচ্ছি। তোমরা যতটা পরিমাণে তৈরি করবে সেই অনুযায়ী কিন্তু তোমরা নিয়ে নেবে। দেখো আমি এখানে কিন্তু অনেকটা পরিমাণে নারকেল তেল নিচ্ছি আর অল্প পরিমাণে আমি সর্ষের তেলও ব্যবহার করেছি। এই হেয়ার অয়েলটা তৈরি করার জন্য আরেকটা উপকরণ যেটা কিনা অপশনাল, যাদের কারি পাতা নেই তারা কিন্তু এই নিম পাতাও ব্যবহার করতে পারো। তো আমি এখানে নিম পাতা কারি পাতা যেহেতু ছিল তো দুটোই আমি ব্যবহার করছি। মনে হলো যে নিম পাতাটাও কিন্তু দিয়ে দেওয়া উচিত। দেখবে অনেক সময় চুলের গোড়াতে খুশকি কিংবা ছোট ছোট দানা মতন হয়ে থাকে বা ব্রণ সমস্যা হয়ে থাকে, তার ক্ষেত্রে কিন্তু এই নিম পাতাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর যাদের মনে করো ইকুন কিংবা সমস্ত কিছু আছে তারা কিন্তু এই হেয়ার অয়েলটা ব্যবহার করতে পারো। একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা ভালোভাবে চুলটা বা স্কাল্পে ম্যাসাজ করলে দেখবে যে ইকুনের সমস্যা, খুশকির সমস্যা এবং চুল পড়া, চুল উঠে যাওয়া, চুল কালো হচ্ছে না, গ্রে হেয়ারের সমস্যা, এই সমস্ত কিন্তু একেবারেই নির্মূল করে দেবে। দেখো তেলটা ভালোভাবে হয়ে গেছে, খানিকক্ষণ 1 ঘন্টা মতন রেস্টে দিয়ে এরপরে আমরা ছেঁকে নেব। তাহলেই দেখবে এই হেয়ার অয়েলটা একেবারেই রেডি হয়ে গেছে। কীরকম ব্যবহার করবে তোমরা? রাতের বেলা ভালোভাবে হেয়ারে স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিয়ে পরের দিন সকালবেলা উঠে তোমরা ওভারনাইট রেখে দিয়ে এবং পরের দিন সকালবেলা তোমরা শ্যাম্পু করে নিতে পারো। এইভাবেই কিন্তু এর উপকারিতা পাওয়া যাবে। আর তোমরা যারা মনে করছো যে রাত্রে মাখবে না, তারা সকালবেলা উঠে 1 থেকে 2 ঘন্টা ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করে নিয়ে তোমরা তারপর শ্যাম্পু করে নিতে পারো। আজকের এই হেয়ার অয়েলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি আজকের এই হেয়ার অয়েলটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। একবার ট্রাই করো, দেখবে তোমাদের যে সমস্ত চুলের সমস্যা আছে একেবারে নির্মূল হয়ে যাবে। আজকের জন্য এইটুকুনি, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। বাই।